হোয়াট আ কোইন্সিডেন্স, কারণ আমিও এটাই জিজ্ঞেস করতাম যে তুমি আমার বেডরুমে কি করছো। তোমার বেডরুম? হ্যাঁ, আমার বেডরুম, যার সারি সর্বনাশ তুমি করে দিয়েছো। এক্ষুনি ঘর থেকে বেরো, আর এই যে জুতোর এক্সিবিশনটা এটাও নিয়ে যাও। আরে এক মিনিট, সরো সরো এখান থেকে। ডু নট টাচ মাই স্টাফস अगेन। ও হো হো, ওসিডি, আই সি। উপস উপস, বিছানাটা তো ভিজে গেছে, কোনো ব্যাপার না। আমি ভীষণ অ্যাডজাস্টিং নেচারের, আমি এখানেই শুয়ে পড়বো। রোজেস আর রেড, স্কাইজ ব্লু, ম্যাডিসোনা করে দিয়েছে বেডে শু শু। ওয়াও, মাই ক্যাপশন গেমিং ইজ সো স্ট্রং। কেমন লাগলো? তুমি যাবে না তো এখান থেকে? একেবারেই না। শার্টলেস ম্যাডি, ব্রেনলেস ম্যাডি, ব্রেথলেস ফ্যান্স। আজ আমার অ্যাকাউন্ট 10 মিলিয়ন টাচ করেই যাবে। ঠিক আছে। ও মাই গড, এটা কি করছো? তোমার না ছোটবেলা থেকেই তোমার বাবার খেলনা নিয়ে খেলতে ভীষণ ভালো লাগতো। আমার বোরিং ভাইয়ের মতো নয়, আমি তো চাই আমি 40-এই রিটায়ার করব, আর তখন ট্রাভেল ব্লগ করেই আমার সময় কাটাবো। আমাদের লক্ষ্য আলাদা হতে পারে, কিন্তু আমরা দুজনেই চাই কয়েক বছর পরে আমাদের কাছে যেন নিয়মিত সোর্স অফ ক্যাশ ফ্লো থাকে। আর সৌভাগ্যবশত আমরা দুজনেই নিজের নিজের লক্ষ্য পূরণের পথ পেয়ে গেছি। আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডের সম্পূর্ণ এসআইপি সুবিধা। এই মিনু, ভাত বেড়েছি, খেতে আয়। কি রে মিনু, কোথায় গেলি? সারাদিন কি ভাতের হাঁড়ি নিয়ে আমি বসে থাকবো? হ্যাঁ, দেখো তো কোনো সারা শব্দ নেই। কি কুক্ষণে যে এই বাড়িতে বিয়ে করে এসে পড়েছি, আর এই বাপমা মরা ধিঙ্গি মেয়েটা আমার কপালে এসে জুটেছে। আমার জীবনটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে থরথর করে দিচ্ছে। আমি কোনোদিন শান্তি চাই না, একে শান্তি বলে না। কবরস্থানে যেমন শুধু মৃত মানুষ ছাড়া আর কেউ থাকে না, গিলগিটেও তেমন শিয়ারা এখন মৃত প্রজাতি হয়ে গেছে। তাদের মতে রমতে পাকিস্তানি আর্মি বাড়ি থেকে তাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, ছেলেদের মুজাহিদ বাহিনীতে ভর্তি করে দিচ্ছে। এই শান্তি আমি চাইনি, আব্বুও চাইনি। আর আর আপনার লজ্জা করে না চাচা? আয়নায় মুখ দেখেন কি করে নিজের? ছেলেকে তো তেহরানে পাঠিয়ে দিয়েছেন, মেয়েকেও। আর আর এখন আমাকে জোর করে এই সমঝোতার বিয়ে করতে বলছেন। আমার না মাঝে মাঝে সন্দেহ হয়, জানেন তো, আমার আব্বুকে খুনের পেছনে আপনারও হাত ছিল না তো? আমার না আসলে আর ইচ্ছে করে না গো, রোজ রাত্রে এভাবে এত লোক এত মৃত্যু নিয়ে আসে। জানি, কিন্তু এখানে যারা আসে তারা সবাই নিজেদের কাছের মানুষদের এক মুহূর্তের জন্য পেতে আসে। তুমি ছাড়া মানে কেউ কি তাদের এ ব্যাপারে সাহায্য করতে পারবে বলো তুমি? জানি, কিন্তু আমার নিজেরও তো কিছু ইচ্ছে অনিচ্ছে আছে, বলো। আমি যে আর পারছি না। এখন কি মনে হয় জানো, সেই ঝড় বৃষ্টির রাত্রে বাজ পড়ার পর কয়েক মুহূর্তের জন্য মারা গিয়েও আবার ফিরে আসাটা আমার জন্য বোধহয় অভিশাপ ছিল। এ ক্ষমতা তো আমি চাইনি, তাহলে কেন আমাকে এটা বয়ে বেড়াতে হবে বলো তো? তাহলে তুমি কি মানে এসব ছেড়ে দিতে চাও? আমাদের কি আরো অনেক টাকার দরকার, বলো না আমাকে। আর আর কত টাকা পেলে আমাকে আর এসব করতে হবে না? না মানে আসলে ভেবেছিলাম বাড়িটা দোতলা করব, আর একটা বড় টিভি যদি। বেশ, তাহলে চলুক এই প্রেতচক্র। যতদিন আমি বেঁচে আছি তোমার টাকা জুগিয়ে যাব আমি।